কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কেউ সিএ নিয়ে পড়ছেন, আর তাই লাইনে এসে দাঁড়িয়েছেন কি কারণে বিশেষ সুবিধা পাবেন এই বেকার ভাতায়। তার সঙ্গে তারা এটাও চাইছেন কর্মসংস্থানটাও অত্যন্ত জরুরি, সেটার ব্যবস্থা করুক রাজ্য সরকার। রাজ্যের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি চলছে জেলায় জেলায়। কোচবিহারে চলছে বিশেষ শিবিরের মাধ্যমে এই ফর্ম বিলি। রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে। কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার শহরের 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অনেকেই আসতে শুরু করেছেন কোচবিহার রবীন্দ্র ভবনে। এবং কোচবিহারে যে 9টি বিধানসভা আছে, সেই 9টি বিধানসভার একাধিক ক্যাম্প কিন্তু করা হয়েছে যুবসাথী প্রকল্পের। এবং আগামী এপ্রিল মাস থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের যারা উপভোক্তা এখানে রেজিস্ট্রেশন করবেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আজকে জেলা জুড়ে এই তৎপরতা শুরু করেছে কোচবিহার জেলা প্রশাসন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। মহিষাদল ও হলদিয়ার ছবি আপনাদের সামনে রাখবো। বিশেষ শিবিরের মাধ্যমে সেখানেও চলছে বেকার ভাতার ফর্ম বিলি ও জমা। এই যে মুক্ত মঞ্চ, সেই অডিটোরিয়ামে কিন্তু সেরকম ভাবে এখন এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদলের কুমোরটুলি ডাকুয়া মঞ্চে। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই কুমোরটুলি ডাকুয়া মঞ্চে। সেখানে কিন্তু এই মহিষাদল ব্লকের 11টা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে কিন্তু তাদের এরকম ভাবে যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন মহিষাদলের বিডিও বরুণাশী সরকার। ঠিক প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে স্যার, এখানে সকাল থেকে কিরকম প্রক্রিয়া হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের এখানে 3টে প্রকল্প ডিপার্টমেন্টের কাজ হচ্ছে, ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস, এগ্রিকালচার আর ওয়াটার রিসোর্সেস ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এখানে যুবসাথী হতে 21 বছর থেকে শুরু করে প্রতিবেদনের মধ্যে যারা 5 বছরের জন্য তারা পাবে প্রত্যেক মাসে 1,500 টাকা করে। যারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, চাকরি বাকরি পায়নি, তারা বেকার, তাদের থেকে আমরা সব ডকুমেন্ট নিয়ে আমরা 11টা গ্রাম পঞ্চায়েত 11টা আলাদা টেবিল করা হয়েছে। সকাল থেকে অলরেডি আমাদের 1,500 লোক চলে এসছে। আমরা সমস্ত তাদের থেকে ফর্ম নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার যেভাবে আমাদের নির্দেশ আছে সব ব্যবস্থা করছি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ভাস্কর মুখোপাধ্যায় এবং ঐশী। প্রথমে ঐশীর কাছে যাব। ঐশী, এটা দেখাও আমাদের গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা, যে কারা কারা লাইনে দাঁড়িয়েছেন। কারণ একেবারে ন্যূনতম মান এই ফর্ম তুলতে সেটা হচ্ছে মাধ্যমিক। তো লাইনে কারা দাঁড়িয়ে রয়েছেন, কোন যুবক যুবতীরা? একেবারে দেখো, আমরা রয়েছে এই মুহূর্তে কসবা বিধানসভার অন্তর্গত গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে এখানে কিন্তু সকাল থেকেই বেশ লাইন ছিল, ভিড় ছিল। এখনও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অপেক্ষা করছেন এই ফর্ম জমা দেওয়ার জন্য। এটা জমা দেওয়ার কাউন্টার, অন্যদিকে করা হয়েছে ফর্ম নেওয়ার কাউন্টার। আমি তোমায় জানিয়ে রাখি যে কসবা বিধানসভার যে 6টা ওয়ার্ড, 63, 67, 91, 92 এবং তার সঙ্গে 107 ও 108, এই প্রত্যেকটা ওয়ার্ডের ফর্ম কিন্তু এখানেই সাবমিশন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে 15 থেকে 26শে ফেব্রুয়ারি অবধি পর্যন্ত চলবে। এবং এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত চলবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লিখিত রয়েছে। যুবসাথীর সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও এখানে জমা নেওয়া হচ্ছে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যেখানে যারা এসেছেন তাদের মূলত যে এজ গ্রুপের মধ্যে এর ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে, সেটাই কিন্তু বেশিরভাগ চোখে পড়ছে। 21 থেকে 25-30 বছরের ছেলে মেয়েদের বেশি সংখ্যায়, কারণ তারা মূলত স্টুডেন্ট। এবং এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যারা এসেছেন তাদের মধ্যে যুবক যুবতী উভয়ই রয়েছে, তাদের বয়সও কিন্তু 21 থেকে 40-এর মধ্যে। আমি কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে। আপনি কোথাকার বাসিন্দা? আমি কসবার বাসিন্দা, জোড়া মন্দিরে থাকি। আজকে ফর্ম ফিল আপ হচ্ছে, ওটার জন্যই এসেছি। হ্যাঁ, আজকে শুরু হলো, ওই জন্যই আজকে। আমার বয়স এখন 21। হ্যাঁ, সবে 21 হয়েছে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন করছি। যুবসাথীর যে 1,500 টাকা দেওয়া হবে বলেছে, সেটা পেলে কি কি সুবিধা হবে? সেটা পেলে ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়ালি হেল্প হবে, কলেজের ফিস তো আছেই, সাথে বাড়ির টুকটাক যা কেনা বেচা থাকে সেখানেও হেল্প হবে, সাথে পার্সোনাল কিছু জিনিসপত্র কেনার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই সেটা সুবিধা হবে। এক্সামের ফিস বলুন কি টিউশন ফিস কলেজের, উভয় ক্ষেত্রেই। দেখতে পাচ্ছ যারা এখানে এসেছেন তারাও বলছেন এই
এই যুবসাথী প্রকল্পের যে সুবিধা, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে ইন্টারনেট বিল, যার জন্য মাসে মাসে বেশ কয়েকটা টাকা ছাত্রছাত্রীদেরও কিন্তু খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু যারা এই 21 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে পড়ছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিংবা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের একটা বিস্তর সাহায্য হবে এই 1,500 টাকা। এমনটাই কিন্তু এখানকার যারা অ্যাপ্লিক্যান্টরা এসেছেন তারা জানাচ্ছেন। তবে জানিয়ে রাখবো 15 থেকে 26 তারিখ অবধি ফেব্রুয়ারি কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। এখানে সঙ্গে থাকো, বীরভূমের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, বেকার ভাতার এই ফর্ম তুলতে কারা কারা লাইনে দাঁড়িয়েছেন? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরের বিডিও অফিসে এবং ঠিক দেখতে পাচ্ছি যে এখানে 3টে কাউন্টার খোলা হয়েছে। এই 3টে কাউন্টারে জমা পড়ছে অ্যাপ্লিকেশন এবং মূলত এই ব্লকের 9টি পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে আজকে একটি পঞ্চায়েত ডাকা হয়েছে এবং এখনও পর্যন্ত একটি পঞ্চায়েত থেকে প্রায় 1000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং এখনও দেখছি অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এখানে শুধু যুবকরা নয়, যুবতীরাও রয়েছেন, যাদের বয়স হচ্ছে 21 থেকে 25-এর মধ্যে, সেসব যুবতী তারাও আবেদন করছেন। একইভাবে যাদের 21-এর পর থেকে 40 বছর যেসব যুবকদের বয়স, তারা মূলত এখানে আবেদন করছেন। এই মুহূর্তে আমরা কথা বলে দেখবো, একজন আমাদের সঙ্গে রয়েছেন। কেন এই আবেদন করে আপনাদের পদ্ধতি লাভ তো অনেকটাই হবে। আমরা যেহেতু রাজ্য সরকারের কাছ থেকে এতদিন ধরে কোনো চাকরি বা কোনো রোজগারের সুযোগ পাইনি, সেই সূত্রে যেহেতু আমরা একটা ভাতা পাচ্ছি, এই ভাতার জন্য আমরা নিশ্চয়ই উপকৃত হব। আমাদের অনেকটাই সচ্ছল অবস্থায় আসবে এবং এতদিন পর উনি যে আমাদের জন্য এরকম চিন্তা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ মমতা ব্যানার্জিকে। তার সঙ্গে সঙ্গে ওনাকে ধন্যবাদই জ্ঞাপন করবো। একদমই, যারা এখানে ধন্যবাদ দিচ্ছেন এবং যারা বলছেন যে না, তাদের উপকার হবে, কারণ তারা তাদের যে বিভিন্ন জব রয়েছে। আর একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করো। ভাই, তুমি কি ফর্ম ফিল আপ করলে? হ্যাঁ, এই ফর্ম ফিল আপ তোমাদের মানে এই যে টাকাটা তোমাদের কতটা সাহায্য? অনেকটাই সাহায্য হবে। এখানে বেকার তো, এবার সেহেতু যতটা সাহায্য হয় ওটাই। চাকরি বাকরি আবেদন করেছো? হ্যাঁ, করেছিলাম এমনি WP পুলিশ এরিয়াতে, এবার সেটা আবেদন করা আছে, আর একটা ফর্ম ফিল আপ করা আছে, সেটা কোনো হয়নি। একদমই, দেখো আমরা এখানে কথা বলবো, যারা ফর্ম জমা নিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আজকে কত ফর্ম জমা? প্রায় 1000-এর কাছাকাছি। কটা পঞ্চায়েত দেখেছেন? 9টা, মানে আজকে একটা, মানে প্রত্যেক দিন পঞ্চায়েত এখনো পর্যন্ত 1000-এর ওপর পড়ে গিয়েছে। হ্যাঁ, বিকেল 5টা অবধি। বিকেল 5টা অবধি চলবে এবং একটি পঞ্চায়েত থেকে এখনো পর্যন্ত প্রায় 1000-এর মতো ফর্ম জমা পড়েছে এবং তারা বলছেন যে 5টা পর্যন্ত আরও ফর্ম জমা পড়ছে। তার থেকে এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে বেকারের সংখ্যা কতটা এবং বেকাররা এই সাহায্য পেয়ে তারা যে উপকৃত হবেন সেটাও কিন্তু তারা বলছেন। ধন্যবাদ তোমাদের দুজনকে। রাজ্যের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি শুরু হয়েছে জেলায় জেলায়, সেই বিলিও জমা নেওয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেহালার ছবি দেখুন, সকাল থেকে চলল বিশেষ শিবিরের মাধ্যমে ফর্ম বিলি, পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি। একুশ থেকে 40 বছর বয়সী যারা, তাদের জন্য রাজ্যে এই নতুন যে প্রকল্প, সেই প্রকল্প শুরু হয়েছে যুবসাথী প্রকল্প। আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি, এটা হচ্ছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে এলাকায় যারা বসবাসকারী তারা এসছে এবং এই 21 থেকে 40 বছর বয়সী যারা রয়েছেন তারা এই প্রকল্পে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু আজকে ফর্ম সংগ্রহ করা এবং এই ফর্ম রেজিস্ট্রেশন করার পরবর্তীকালে জমা দেওয়া, সেটা তারা করছেন। অনেকের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছিলাম, আরও কয়েকজনের সঙ্গে কথা বলে দেবো। তারা এখন লম্বা লাইন পড়েছে এখানে এবং সেই লম্বা লাইন পড়ে এখানে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং থেকে এই অংশ নিয়েছেন। বলছি, লাইনটা অনেক বড়, সকাল থেকে আছে? সকাল থেকে খুব একটা বেশি না, আছি 1.5 ঘন্টা হয়ে গেল। আপনি কিছু করেন, অন্য কোনো কাজ করেন বা এখন? হ্যাঁ, আমি একটা দোকানে একটা কাজ করি, তো দোকানে একটা কাজ করি। সুবিধা তো হবেই কিছুটা, 1,500 টাকা পাওয়া যাবে, সুবিধা তো একটু। এটা ভালোই সুবিধা হবে, 1,500 টাকা করে মান্থলি ঢুকলে ভালো হবে, কারণ আমরা এখন র্যাপিডো করি। আমি বেসিক্যালি র্যাপিডো করি, তো আমার ক্ষেত্রে খুবটাই সুবিধা হবে। কোথায় থাকে? এই বেহালাতে। সুবিধা নিচ্ছেন? হ্যাঁ, একটা ভালো চাকরি হলে তো ভালোই হয়। কি করেন? পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করেছেন। বিভিন্ন জায়গায় কি ইতিমধ্যে চেষ্টা করেছেন নাকি বা না, চেষ্টা তো করছি, চেষ্টা চলছে, এখনো অবধি সেরকম কিছু হয়নি।
কি করেন? না, আমি স্টুডেন্ট হচ্ছি, পড়াশোনা করি। পড়াশোনা করছেন, কি করছেন? এখন এমনি সিএ পড়ছি, কন্টেন্ট পড়াশোনা পড়ছি। হ্যাঁ, কাজের ক্ষেত্রে অনেকেই যেটা বলছে 21 থেকে 40, কর্মক্ষেত্রে যারা এখনো কোনো কাজ পায়নি বা চেষ্টা করছে তারা পায়নি, এরকম কি চেষ্টা করছে? চেষ্টা তো করছি, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে কি, আমাদের তো এমনি নিজেদের একটা পার্সোনাল খরচা বিলঙ্গিংস তো থাকে, তো সেটা কভার আপ দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু কিছু ব্যাকআপ দিচ্ছে, তো সেটাই আমরা অ্যাপ্লাই এখানে করছি। ওভারঅল এটাই হচ্ছে ব্যাপারটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।